প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নতুন এক তথ্য নিয়ে চলে এলাম ছোট্ট একটা উপস্থাপনার মধ্যে দিয়ে। আমি তোমাদেরই এসপি ম্যাম। তোমরা যারা যারা 2024 মাধ্যমিক উত্তীর্ণ হয়ে বর্তমানে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, তোমরা পেতে চলেছো তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ, যেটা বরাদ্দ রয়েছে তোমাদের জন্য সেটা, আর সেটা খুব তাড়াতাড়ি হয়তো তোমরা পেয়ে যাবে। সেই সম্পর্কে একটা আপডেটেড তথ্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তাই একটু শুনে নাও এবং বুঝে নাও। এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা, যেটা কিনা আগে দেওয়া হতো ক্লাস 12-এ, কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে এসে বর্তমানে ক্লাস 11-এই দেওয়া হচ্ছে গত বছর থেকে। তার কারণ ক্লাস 12-এ যখন দেওয়া হতো তখন ছাত্রছাত্রীরা এই মোবাইল বা ট্যাব ব্যবহারের সুযোগ পেত কম সময়, আর যেহেতু ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নের জন্যই এই প্রকল্পের ব্যবস্থা করা হয়েছিল করোনা চলাকালীন পিরিয়ডে, তাই যাদের 2 বছর ধরে তোমরা এটা ব্যবহার করতে পারো ক্লাস 11 এবং 12, তার জন্যই এটা ক্লাস 11-এ এখন থেকে দেওয়া হচ্ছে, গত বছর থেকেই দেওয়া হচ্ছে। তবে এখন তোমরা এই যে ক্লাস 11-এ পড়ছো এবং এই প্রকল্পের টাকা তোমরা যারা পাবে, তোমাদের সেটা পেতে গেলে একটা নতুন নিয়ম সেটা ফলো করতে হবে, মেনে চলতে হবে, তবেই কিন্তু তুমি সেই টাকাটা পেতে পারবে। কি সেই নতুন নিয়ম সেটা তো অবশ্যই জানাবো, আর সেটা কিন্তু তোমাকে করতেই হবে। তা না হলে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যে অর্থ তোমার বরাদ্দ রয়েছে সেটা তুমি পেতে পারবে না। সেটার হিসেবে বলা হচ্ছে যে তোমাদেরকে একটা মুচলেখা দিতে হবে। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে একটা মুচলেখা দিতে হবে। তো এই মুচলেখা জিনিসটা কি? মুচলেখা হচ্ছে একটা সেলফ ডিক্লারেশন। সেখানে কি থাকবে? মুচলেখায় তোমাকে বলতে হবে বা সেলফ ডিক্লারেশন হিসেবে তোমাকে যেটা জানাতে হবে সেটা হচ্ছে যে তরুণের স্বপ্ন প্রকল্পে প্রদেয় অর্থ সেটা আমি কেবলমাত্র ট্যাব কেনার কাজে বা মোবাইল ফোন কেনার কাজে, স্মার্টফোন কেনার কাজেই ব্যবহার করব, অন্য কোনো খাতে ব্যবহার করব না। এবং আমার ওই মোবাইল ফোন বা ট্যাব কেনার যে রসিদ বা বিল বা চালান, সেটা আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত শিক্ষক, যাদের যেটা আছে, HM হতে পারে বা TIC হতে পারে, তার কাছে জমা দেব। এই যে কথাটা তোমাদের বললাম, এই মোতাবেক তোমাকে একটা সেলফ ডিক্লারেশন বা মুচলেখা পত্র জমা দিতে হবে। তো সেটা তুমি কোথায় দেবে? তার জন্য একটা নির্দিষ্ট পোর্টালও থাকবে, সেই পোর্টালে তোমাকে সেটা দিতে হবে এবং ওই পোর্টালে গিয়ে তোমার অভিভাবকরাও কিন্তু সমস্ত তথ্য দেখতে পারবেন, যাচাই করতে পারবেন। সেই পোর্টালের যে ঠিকানা সেটা এখন আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে দেখো, selfdeclaration.wb.gov.in, এই ঠিকানায় মানে এই পোর্টালে তোমাকে এই ডিক্লারেশনটা দিতে হবে। এবার নিশ্চয়ই তোমার মনে এই প্রশ্নটা আসছে যে এই সেলফ ডিক্লারেশনের প্রয়োজনীয়তাটা হলো কেন? এর আগে তো দিতে হয়নি। তোমার আগে যে সমস্ত দাদা দিদিরা পড়ে গেছে, যারা এই ট্যাবের টাকা পেয়েছে, তাদেরকে তো দিতে হয়নি, তাহলে তোমাদের বেলায় কেন এই সিস্টেম? দেখো, তার কারণ হিসাবে একজন দপ্তরের অধিকর্তা তিনি জানিয়েছেন সেটা হচ্ছে যে ট্যাবের টাকা পাওয়ার পরেই স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। সেটা ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে, বিশেষ করে ছাত্রদের সংখ্যাটা কিন্তু অনেকটা মাত্রাতেই বাড়ছে। যেহেতু 11-এ এখন টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক তার পরেই স্কুল ছুট হয়ে যাচ্ছে স্টুডেন্টরা, আর প্রদেয় যে অর্থটা সেটাকে তারা ব্যবহার করছিল অন্য কাজে, অন্য কোনো খাতে, আর তার কারণে সেটা থেকে সমস্যায় পড়ছিল কারা? অবশ্যই প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক এবং টিচার ইনচার্জ যারা, তারাও কিন্তু সমস্যায় পড়ছিলেন। তার কারণ উচ্চ মাধ্যমিকে যে টেস্ট পরীক্ষা সেটাতেও স্টুডেন্টরা বসছিল না, তার ফলে স্কুলের তরফ থেকে সরকারি যে হিসেব দাখিল করা সেটা দিতে ব্যর্থ হচ্ছিল স্কুল কর্তৃপক্ষ, আর তখনই বিদ্যালয় পরিদর্শক বা DI এর কাছে প্রশ্নের মুখেও কিন্তু স্কুল কর্তৃপক্ষকে পড়তে হচ্ছিল যে কিভাবে তারা ইউটিলাইজ করেছে এই ট্যাব প্রদানের টাকাটা, সেটা তারা দাখিল করতে পারছিল না, কারণ সংখ্যায় মেলাতে পারছিল না। ঠিক সেই কারণেই ট্যাবের টাকা পাওয়ার পরে তোমাদেরকে এখন থেকে মুচলেখা দিতে হবে, সেলফ ডিক্লারেশন দিতে হবে। এর আগে যারা যারা এটা পেয়েছে তাদের অ্যাকাউন্টে যখনই টাকাটা ঢুকেছে, তারা রসিদ বা বিল বা চালান জমা দেওয়া তো দূরের কথা, তারপর থেকেই তারা স্কুল ছুট হয়েছে। তার কারণেই কিন্তু স্কুল কর্তৃপক্ষকে সমস্যায় পড়তে হয়েছে। তোমাদের বেলার থেকে যাতে এই সমস্যার সম্মুখীন আর না হতে হয়, তাই ওই ডিক্লারেশনটা তোমাদেরকে আগেই দিয়ে দিতে হবে। আর এই যে পোর্টালটার কথা বললাম, এই পোর্টালে যেহেতু সমস্ত তথ্য আপলোড থাকবে, তাই অভিভাবকরাও কিন্তু তথ্য দেখে নিতে পারবেন, যাচাই করে নিতে পারবেন। কিছু যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে সেটা সংশোধন করারও সুযোগ থাকবে।
তো এখন তোমরা জানাও তোমাদের কি মতামত এই সম্পর্কে, আর এই যে সেলফ ডিক্লারেশন দেওয়া হবে সেটা দেওয়ার জন্য তুমি কতটা প্রস্তুত, কতটা রাজি আছো সেই সম্পর্কেও তুমি কিন্তু জানাতে পারো। আর এইরকমই আপডেটেড তথ্য পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো। আর যেহেতু এই ধরনের একটা মুচলেখা দেওয়ার কথা উঠছে, সুতরাং বুঝতেই পারছো যে তোমরা কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি পেতে চলেছো। অলরেডি ফর্ম ফিল আপ তো চলছেই, তো এই প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তার মানে তোমাকে বুঝেই নিতে হবে যে তোমাদের সমস্ত ডকুমেন্টস জমা হয়ে গেল স্কুলের কাছে, তারপরে কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আশা করা যাচ্ছে যে পুজোর ঠিক আগে আগেই হয়তো তোমরা এই টাকাটা পেয়েও যাবে। তো এইটুকুই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেটের সঙ্গে।